মাটি, আকাশ, পর্বত আর নদী, কি অদ্ভুত আমাদের এই পৃথিবী, আর তাতে লুকিয়ে থাকা রহস্য। আমরা যতটুকু জানি তার থেকেও অনেক বেশি গভীর আর রহস্যময় আমাদের এই পৃথিবী। এটা আমার সৌভাগ্যই বলা যায় যে আমি এই জগতের কিছু অদ্ভুত রহস্যকে জানার আর বোঝার সুযোগ পেয়েছি। আমার বাবা ইংল্যান্ডের নটিংহামশায়ার নামক নগরে একজন ছোটখাটো জমিদার ছিলেন। আমাদের 5 ভাইয়ের মধ্যে আমি ছিলাম তৃতীয়। জমিদার হওয়া সত্ত্বেও আমাদের পরিবারের আর্থিক অবস্থা খুব একটা ভালো ছিল না। সেই জন্য আমার লেখাপড়া মাঝপথেই বন্ধ করে দিতে হয়, আর আমি রোজগারের জন্য লন্ডনে চলে যাই। আর তারপর কখনো শহরে, কখনো জাহাজে ডাক্তারি করতে শুরু করি। দিনটি ছিল 1699-এর 4 মে। ক্যাপ্টেন, আপনার কি মনে হয় আমরা কবে নাগাদ ফিরতে পারব? এই মনে করুন 3 মাস লাগবে। কেন? এমনি আমার খুব মনে হচ্ছে এবার ফিরে একবার নিজের বাড়ি ঘুরে আসি। পরিবারের লোকেদের সঙ্গে বহুদিন দেখা হয় না। চিন্তা করবেন না ডাক্তারবাবু, এই যাত্রা থেকে ফেরার পর আমরা 2 মাস এখানেই নোঙর করে থাকব। সেই সময়ে আপনি বরং আরাম করে আপনার পরিবারের সঙ্গে দেখা করে চলে আসবেন। আচ্ছা, যাত্রা করার জন্য আজকের দিনটা আপনার কেমন লাগছে? খুব সুন্দর। যদি এইভাবেই সবকিছু চলতে থাকে না, তাহলে আমরা সময়ের আগেই পৌঁছে যেতে পারব। একদম ঠিক কথা। আচ্ছা ক্যাপ্টেন, আমরা এখন কোন জায়গায় রয়েছি? তা জানি না ডাক্তারবাবু, আমি এখনো ঠিক বুঝে উঠতে পারছি না। কত দিন হয়ে গেল এইভাবেই আমরা ঘুরে বেড়াচ্ছি। এরই মধ্যে খিদে আর তৃষ্ণায় আমাদের মধ্যে 12 জন লোক প্রাণ ত্যাগ করল। জানি না এইভাবে আর কতদিন চলবে। সত্যি আমি কিছু বুঝতে পারছি না। আচ্ছা চলো, তাড়াতাড়ি চলো, এসো আমার সঙ্গে, বিপদের ঘন্টা বাজাও। এ কি? আমি আমি নড়তে পারছি না কেন? আমি আমি কোথায় এখন? আর আমার হাত কিসে যেন বাঁধা রয়েছে। এই দড়ি এলো কোথা থেকে? এ কি? মাউ সালাক উল জালাক উল পে 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 সাল সাউ লাপ 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 মাউ। আমি স্বপ্ন দেখছি নাকি এটা সত্যি? কে জানে আমি এখন কোথায়? আর আরে এই বামনটা এখানে কি করছে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আর এই সূর্যের আলোর জন্যে আমি তো কোনোভাবেই চোখ খুলে রাখতে পারছি না। আমি বরং উঠবার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি যে এসব কি ঘটছে। এইসব এদের তীর, তলোয়ার এমনিতে সবই খুবই ছোট, কিন্তু লাগছে যখন তখন যথেষ্ট ব্যথা করছে। এতেই ভালো হয় যে চুপচাপ শুয়ে থাকি আর দেখতে থাকি যে এরা সবাই
আমার সাথে কি করতে চায়। যাই হোক, আমি নিজেকে এদের হাতে সঁপে দিয়ে ভালোই করেছি। এখন তো দেখছি যে এই লোকগুলো আমার ওপর তীর চালানো বন্ধ করে দিয়েছে, আর সাথে সাথে আঘাতে ওরা কোনো ওষুধও লাগিয়ে দিচ্ছে। এই ওষুধের জন্যে ব্যথাটাও কম লাগছে আমার। আরে, ওদিকে তো ওই বামুনগুলো একটা মাচাও তৈরি করেছে। মনে হয় আমার থেকে সুরক্ষিত থেকে কথাবার্তা বলবার জন্য। কিন্তু না আমি এদের ভাষা বুঝতে পারছি, আর আর না ওরা আমার ভাষা বুঝতে পারবে। দেখা যাক এরপর কি হয়। মা পিসুল লাভ লাভ জেনা সুতব লাভ পারভাল লাভ 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 মাসু ভর ভর। কে জানে ওদের ভাষায় কি বলছে ও। আমি তো এক বর্ণও বুঝতে পারছি না। তোমরা শুনতে পাচ্ছ? আমি কিচ্ছু বুঝতে পারছি না যে তুমি কি বলছো। মা পিসুল লাভ লাভ জেনা সুতব লাভ পারভাল লাভ 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 মাসু ভর ভর। ও, বুঝতে পারছি না ওই লোকটা কি বলতে চাইছে, কিন্তু আমাকে শান্ত থাকতে হবে, না হলে এই বেচারারা আমার নিঃশ্বাসেই উড়ে যাবে। আচ্ছা আচ্ছা শোনো, এবার খাবার জন্যে আমায় কিছু দাও। আমার খুব খিদে পেয়েছে, খিদে। হ্যাঁ, খাবার। লাভ লাভ পলব লাভ লাভ। ভগবানের অশেষ কৃপা। অন্তত পক্ষে এই লোকগুলো তো বুঝতে পেরেছে যে আমার খিদে পেয়েছে, না হলে না জানি আমার কি হতো। এ কি, আমার পেটই ভরল না আর এরা খাবার আনা বন্ধ করে দিল। এ কি রে বাবা, মনে হয় এদের খাবার শেষ হয়ে গেছে হয়তো। এবার একটু জল চেয়ে দেখি।